নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসেসকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। তাই আমি এখানে 300 গ্রাম গাজরকে ভালো করে ধুয়ে ছুলে নিয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে আমি কুড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে কুড়িয়ে আমি দেখাচ্ছি, আসছি। সবগুলো গাজরকে এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো ঘি। একটু বেশি করে ঘি দিতে হবে। 1 কিলোতে 2 কাপ, মানে 400 গ্রাম ঘি দিতে। ঘি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর। এবার এটাকে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। এখানে সময় নিয়ে না ভাজলে গাজরের কাঁচা অংশটা গন্ধ লাগবে। তাই জন্য এটা একটু সময় নিয়ে ভাজবো। এবার ভাজতে ভাজতে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে 2 মিনিট ছাড়া রান্না করে নেব। চাপা খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব। আবার একটু চাপা দিয়ে দেবো। গাজরটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এক কিলোতে আমি 300 গ্রাম হিসাবে দিয়েছি চিনি। আপনারা আপনাদের মিষ্টির মতো কম বেশি দিতে পারেন, তবে হালুয়াতে একটু বেশি মিষ্টি করলে খেতে ভালো লাগে। আমি এখানে 300 গ্রাম দিয়েছি, তাই এখানে 300 গ্রামে 75 গ্রাম চিনি দিয়েছি। এবার আমি ভালো করে চিনিটা যেন মজে যায় গাজরের মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতন আমুল স্প্রে বা গুঁড়ো দুধ। আমি কোনো রকম খোয়া ক্ষীর বা দুধের বা কন্ডেন্স মিল্ক কোনো রকমে আমি ইউজ করছি না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আপনারা চাইলে এই সময় কন্ডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর বা দুধ এইসবে ব্যবহার করতে পারেন, তবে ওইসবের প্রয়োজন নেই। এইভাবে করলেও খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি গাজরের হালুয়া বনে যাবে। খেতেও খুব সুস্বাদু লাগবে আর শরীরের জন্য খুব হেলদি। কিছু ড্রাই ফ্রুটস আর ছোটো এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল এখানে আমার গাজরের হালুয়া। বাড়িতে অবশ্যই শীতকালে একবার বানিয়ে খান। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট আর লাইকের মাধ্যমে জানাবেন। যে কোনো ভিডিও আমি যখন দিই সর্বপ্রথমে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে হাজির হব কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।